আজ ছিল সরস্বতী পুজো। বাড়ি থেকে বেরিয়েই দেখছি সকলে স্নান করে শাড়ি পরে রেডি হয়ে অঞ্জলি দিতে যাচ্ছিল। আর আমরা এদিকে ব্যাগ টোপলা হাতে নিয়ে বেরিয়ে পড়েছি ব্রাইড সাজাতে। সকাল সকাল চলে এসেছি ব্রাইডের লোকেশনে। এদিকে ব্রাইডকে শাখা পরানোর জন্য চলে এসেছে। এখন বাজে 8:31। তো আজ হলো সরস্বতী পুজো। সবাই সকালবেলা স্নান করে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে সরস্বতী পুজোর অঞ্জলি দিতে বেরিয়েছে, আর আমি এসেছি ব্রাইড সাজাতে। আর এখন আছে হলদির লুক। সারাদিন এই করেই আমার দিনটা কেটে যাবে। আজ আর ঘোরা টোরা হবে না, সকাল থেকে একদম রাত পর্যন্ত আমার আজকে ব্রাইড সাজানো। হ্যালো নিরুপমা দি, তো আবার চলে এলাম তোমার হলদির লুক দিতে। তো আবার সকাল সকাল হ্যাঁ। আর কেমন কি লুক চাইছো? একদম দিনের বেলা যেরকম কালকের মতো। কালকের লুকটা তো সবাই খুব প্রশংসা করেছে, খুব ভালো লেগেছে। তো কালকের মতো সিম্পল স্টাইল একদম, জাস্ট হেয়ার স্টাইলটা আজকে একটু আলাদা হবে, যাতে আলাদা হয়। আচ্ছা ঠিক আছে, তোমার উপর ছেড়ে। আর কালকে মেকআপটা ঠিকঠাক ছিল? হ্যাঁ, ছিল। ওটাতেই তো তুমি মেহেন্দি হ্যাঁ, কমপ্লিট ওটাতেই করেছো? মেহেন্দি করেছি, ঠিকঠাক ছিল। আচ্ছা ঠিক আছে। আমার বিয়ের টাইমে যখন ভোরবেলা উঠেছিলাম, এমনিতেই তো রাত জাগা, তারপরে আবার ভোরবেলা যে উঠলাম, ভাবলাম কি যে দিনের বেলা একটু ঘুমিয়ে যাবো, ঘুম আর ধরে না, একটা টেনশন থাকে না। ঘুম আর আসে না। সবাই দেখি ঘুমাচ্ছে, আমি ঘুমাতে পারছি না। আমি শুনছি মানে এমনিতে কি কালকে রাতে কি ঘুমোতে পেরেছিলে? অনেক কিছু মাথার মধ্যে ঘোরাঘুরি করে, বলো এই বাড়ি এই ঘর অনেক কিছু ঘোরাঘুরি করে। মনে করি আর কষ্ট দিব না, লাস্টে দেখলাম তোমার চোখ দিয়ে অনবরত জল পড়তেই আছে, আমার মেকআপ বিগড়ে যাবে। আজকের আমার এই ব্রাইডের লুকটি নিয়ে আমি ভীষণ এক্সাইটমেন্ট আছি, বিকজ ব্রাইড পরছে ফুলের তৈরি জুয়েলারি, অরিজিনাল ফুলের তৈরি যে জুয়েলারিগুলো হয় সেইগুলো। এর আগে আমি হলদির লুকে অরিজিনাল ফুলের জুয়েলারি দিয়ে কোনো লুক করিনি, এই ফার্স্ট টাইমই করব। তো ওই কারণেই স্পেশালি আমি বেশি এক্সাইটমেন্ট হয়ে আছি ফাইনাল লুক কেমন আসবে, কেমন দেখাবে। আর আমার এই ব্রাইড যে শাড়িটি পরেছে, শাড়িটি কিন্তু প্লেন একটি হ্যান্ডলুম শাড়ি, কোনো কাজ করা ছিল না, কিচ্ছু সেট করা ছিল না। ব্রাইড নিজে প্ল্যান করে এই এক্সট্রা হোয়াইট কালারের লেসগুলো অ্যাড করেছে, ব্লাউজেও সেম এক্সট্রা লেস অ্যাড করেছে টেলারে দিয়ে। তোমরা আমার আপকামিং যারা ব্রাইডরা আছো তারা কিন্তু এই প্ল্যানটি ট্রাই করতে পারো, যারা ভাবছো হলদির একটি লুক নেবে। লুকটি ভীষণ ভালো এসেছিলো, ফাইনাল লুক পুরো কম্বিনেশনটা পারফেক্ট ছিল। তোমরা ফাইনাল লুক দেখতে চাইলে আর কিছুক্ষণ ওয়েট করে যাও। মেকআপ প্রায় ডান, হেয়ারস্টাইলও প্রায় ডানই, জাস্ট কানের দিয়ে আর একটু ক্লিপ দিয়ে হেয়ারটা সেট করব। হেয়ারের প্ল্যানটা পুরোপুরি আমারই ছিল, আমারই মনে হয়েছিল ব্রাইডের ফেসের সাথে এই লুকের সাথে এই হেয়ারস্টাইলটা বেশ ভালো যাবে। তো ব্রাইডকে বললাম এই টাইপের করে দেব। ব্রাইড বলল তোমার যেটাতে মনে হয় ভালো লাগবে তুমি সেটাই করে দাও, আমার কোনো ডিমান্ড নেই, জাস্ট আমাকে যেন দেখতে ভালো লাগে, এতটুকুই চাহিদা ছিল আমার ব্রাইডের। আর তোমরা লুকটা দেখে বুঝতেই পারছো ব্রাইডকে কতটা ভালো দেখাচ্ছে, ভীষণ মিষ্টি লাগছে দেখতে। আমার এই ব্রাইডের বৃদ্ধির লুক তো পোস্ট করেইছি, শর্টও একটি পোস্ট করেছি, প্লাস একটি ব্লগ ভিডিও পোস্ট করেছি। আর এটা হলো হলদির একটি ব্লগ ভিডিও, শর্টও এর আগে পোস্ট করেছি। তোমরা বলবে তোমাদের কাছে আমার এই ব্রাইডের বৃদ্ধির লুকটি বেশি ভালো লাগছে নাকি হলদির লুক বেশি ভালো লাগছে, আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানাবে। আমি ভীষণ কনফিউশনে আছি যে কোন লুকটিতে বেশি বেটার লাগছে। আর এই হলো ফাইনাল লুক। তবে এখনও অরিজিনাল জুয়েলারি এসে পৌঁছায়নি, তো তারই আগে কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা কমেন্ট করে জানাবে আমার আজকের এই হলদির লুকটি তোমাদের কেমন লাগলো। আর আমার এই ব্রাইড কিন্তু শুধু জাস্ট অরিজিনাল ফুলের টিকলি পরেছিল আর হাতে বালা পরেছিল, বেশি জুয়েলারি পরেনি। বেশি জুয়েলারি আমারও স্পেশালি ভালো লাগে না, অনেক রকমের হয় কানের, কোমরের, গলার, তবে গলারটা পরতে পারতো, বাট ব্রাইড অর্ডার দিয়েছিল না। তো ব্রাইডের কাছে একটু রিভিউ শুনে নেওয়া যাক তার কেমন লাগলো। তোমার আজকের হলদির লুক ফাইনালি ডান হলো, বলো কেমন লাগলো? সুন্দর, যেরকম চেয়েছিলাম ওরকমই হয়েছে। আগের দিন অন্য লুক, আজকের দিন অন্য লুক, খুব ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, আবার খুব তাড়াতাড়ি তোমার রিচুয়ালস কমপ্লিট করো, আবার একটু পরে বিয়ের লুক দিতে আসবো। ফটোশুট হলেই আবার। হ্যাঁ ঠিক আছে, আসছি তাহলে, আচ্ছা, বাই। টাটা।